আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটিতে যে আপনারা উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সবুজ রঙের সেই উদ্ভিদটির নাম হচ্ছে জাপানি লতা। তো বন্ধুরা অনেকে চেনেন না, তো বন্ধুরা আসুন পরিচয় করে নেওয়া যাক। বন্ধুরা এর নাম হচ্ছে জাপানি লতা। এই জাপানি লতা বন্ধুরা আনাচে কানাচে এবং কি অন্য অন্য উদ্ভিদের মাঝখান দিয়ে উদ্ভিদের উপর দিয়ে বেয়ে চলে এই উদ্ভিদগুলো। তো বন্ধুরা অনেকেই বন্ধুরা এর ব্যবহার কারণ না জেনে, ব্যবহারের মর্যাদা না বুঝে তারা এর ব্যবহার কিন্তু করে না। তো বন্ধুরা আপনারা আজই ব্যবহার করা শুরু করুন। তো বন্ধুরা এই জাপানি লতার পাতা কিংবা জাপানি লতার গুঁড়োর অংশ কেন ব্যবহার করবেন? তো বন্ধুরা এর কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের খাদ্য হজম করতে সমস্যা হয়। তো বন্ধুরা অনেক বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার গ্রহণ করার পরও বন্ধুরা আপনারা খাদ্য হজম হচ্ছে না। তো বন্ধুরা এবং কি আপনাদের পেটে সমস্যা হচ্ছে, বন্ধুরা আপনাদের পুষ্টির অভাব পূরণ হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনাদের পেটে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছেন। তো বন্ধুরা আপনারা ভালো মন্দ খাওয়ার পরও বন্ধুরা আপনাদের শরীরে অবস্থা পরিবর্তন হয় না এবং কি সুস্বাদু খাবার খাওয়ার পরও আপনাদের খাদ্যে কোনো বন্ধুরা প্রতিক্রিয়া দেখা দেয় না এবং কি ভিটামিনের অভাব পূরণ হয় না। যে কোনো ধরনের ভিটামিন খেলেও তবুও আপনাদের পেটের সমস্যা দূর হয় না, আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় না এবং কি আপনাদের পেট জাতীয় ফ্যাট ফাঁপা এবং কি বন্ধুরা পেটের যত প্রকার সমস্যা আছে সকল প্রকার সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো বন্ধুরা কী নিয়মে এই জাপানি লতার পাতাগুলো খেলে আপনাদের পেটের যাবতীয় সমস্যার সমাধান হবে এবং কি আপনাদের পেটের যাবতীয় সমস্যা থেকে সমাধান পাওয়ার পরও আপনাদের পেট হবে পরিষ্কার এবং কি আপনাদের ভিটামিনের অভাব দূর হবে এবং কি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এক কথায় বন্ধুরা পেটের যাবতীয় সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো বন্ধুরা আপনারা তখন সুস্বাদু খাবার খেলেও আপনাদের শরীরের অবস্থা পরিবর্তন হবে। তো বন্ধুরা এর পাতাগুলোর নিয়ম হচ্ছে বন্ধুরা আপনারা এর কচি কচি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কচি কচি পাতাগুলো আপনারা তুলে নেবেন। কচি কচি পাতা তুলে নেওয়ার পর বন্ধুরা একটি পাত্রে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর বন্ধুরা বা ডলে নেবেন। ডলে নেওয়ার পর বন্ধুরা আপনারা গুল গুল করে বড়ি বানিয়ে নেবেন। গুল গুল করে বড়ি বানিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা তা রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এই বড়িগুলো শক্ত হলে বন্ধুরা আপনারা সকালবেলা একটি করে বা দুটি করে বড়ি খালি পেটে খেয়ে নিন। তো বন্ধুরা একটি দুটি করে বড়ি খালি পেটে যদি খেয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের পেটে হজম শক্তি বৃদ্ধি হবে। যে সমস্ত ভদ্রলোকদের পেটে হজম হয় না এবং কি পেট ফাঁপা রয়েছে, পেটের যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। বন্ধুরা বিশ্বাস করে এই বড়িগুলো আপনারা খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে।